হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। ডিসি সার্কিটের অন্য আরেকটি লেকচারে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আজকেও আমরা করব কেবিএল এর একটি অঙ্ক। চলুন তাহলে দেখে নিই আজকের ক্লাস। তো এখানে আমরা এই ধরনের একটি ফিগার দেখতে পাচ্ছি। এই ফিগারটি থেকে বিসিই এবং বিএজি এই দুটোর পরিমাণ নির্ণয় করতে হবে। দ্যাট মিন্স দুটো ভোল্টেজ সিই বলতে বোঝাচ্ছি আমি এই যে সি এ পয়েন্ট এবং এ পয়েন্ট, এই দুই পয়েন্টে আমরা যদি মিটার ধরি তাহলে কত ভোল্টেজ পাবো সেটি, এবং বি অফ এজি মানে হচ্ছে এই এ পয়েন্টে এবং এই জি পয়েন্টে, এই দুই পয়েন্টে যদি আমরা মিটার ধরি তাহলে কত ভোল্টেজ পাবো সেটি অঙ্কের মাধ্যমে আপনাকে নির্ণয় করতে হবে। তো অঙ্কটি আমরা বিভিন্নভাবে করতে পারি। তো যেহেতু আমি কেবিএল এর ক্লাস করাচ্ছি, অর্থাৎ কারশফ ভোল্টেজ লর প্রয়োগ দেখাচ্ছি, সেজন্য আমি অঙ্কটি কেবিএল দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আপনারা চাইলে যে কোনো নিয়মে অঙ্কটি করতে পারেন। চলুন তাহলে দেখে নিই আজকের কেবিএল ক্লাসটি। তো প্রথমে আমরা করব কি, অ্যাপ্লাইং কেবিএল এট লুপ 1। দেখুন আমি এখানে দুটো লুপ দিয়ে নিয়েছি, একটি হচ্ছে লুপ 1, একটি হচ্ছে লুপ 2। আপনারা চাইলে এইভাবে নাম দিতে পারেন যে এ বি সি ডি আবার এ, এই লুপটাতে কেবিএল প্রয়োগ করে পাই, এই ধরনের কথা লিখতে পারেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এ বি সি ডি এভাবে নামকরণের থেকে যদি আমরা লুপ 1 লুপ 2 এই কথাগুলো ইউজ করি তাহলে আপনার পরীক্ষার হলে সময় বেঁচে যাবে। তো আমরা এই লুপ 1 এ যদি কেবিএল প্রয়োগ করি, দেখুন অ্যাপ্লাইং কেবিএল এট লুপ 1, আমরা অলরেডি কিভাবে কেবিএল প্রয়োগ করতে হয় সেটি শিখে গিয়েছি। যারা শিখেননি বা যারা প্রথম আমার ক্লাসটি দেখছেন, জাস্ট এর পূর্বের লেকচারটি হচ্ছে কেবিএল এর বেসিক ম্যাথের ক্লাস, সেটি দেখে আসুন, তাহলে আজকের অঙ্কটি আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এখানে যদি আমরা কেবিএল প্রয়োগ করি তাহলে পাবো, দেখুন -30 প্লাস 4i1 প্লাস 6i1 প্লাস 8i1 0। কিভাবে করলাম আমি আগেই বলে দিয়েছি। দেখুন আমরা কেবিএল এর প্রথম কাজ হচ্ছে এই রেজিস্টরগুলোর প্লাস মাইনাস মার্কিং করা। আপনার এই যে প্রশ্নটি দেয়া থাকবে সেখানে কিন্তু এই প্লাস এবং মাইনাস মার্কিং গুলো কিন্তু থাকবে না, তো আপনাকে এটি করে নিতে হবে। তো কিভাবে করবেন, খুব সিম্পল। দেখুন কারেন্ট যেদিক থেকে ঢুকবে সেটি হচ্ছে প্লাস, যেদিক থেকে বের হয়ে যাবে সেটি হচ্ছে কি মাইনাস। তাহলে এই যে 30 ভোল্টের যে ব্যাটারি, এই ব্যাটারি থেকে নিশ্চয়ই একটি কারেন্ট এই সিস্টেমে ঢুকবে, এটা একদম শিওর। তাহলে এই কারেন্টের নাম দিয়ে নিলাম আমরা হচ্ছে কি I1। আর এই I1 কারেন্টটা দেখুন এইভাবে করে এই রেজিস্টর হয়ে এই 6 এর ভিতর দিয়ে করে এই 8 এর ভিতর দিয়ে করে আবার এখানে ফেরত আসবে। এখন আপনি বলতে পারেন যে এইখানে গিয়েও কি এই I1 এ ফেরত আসবে? কেন, এই ব্যাটারি থেকে কোনো কারেন্ট কি এখানে এসে যোগ হয়ে তারপরে আসার কথা ছিল না? না, আসলে ব্যাপারটি তা নয়। তো কারণ কেন আমি বলছি আপনাদেরকে, মনে রাখবেন কোনো একটা ব্যাটারি থেকে তখনই কারেন্ট প্রবাহিত হবে, অর্থাৎ সে এটি একটি লোড, এই কোনো একটা ব্যাটারি থেকে তখনই কারেন্ট প্রবাহিত হবে যখন এই লোডের এই টার্মিনালটা ওই ব্যাটারির, যে ব্যাটারির কথা আমি বলছি ওই ব্যাটারির মাইনাসের সাথে কি লাগানো। আপনারা খেয়াল করে দেখুন এদিকের যে সিস্টেম, এই সিস্টেমটা এই ব্যাটারির প্লাসের সাথে লাগানো ঠিক, কিন্তু এই মাইনাসের সাথে লাগানো নয়। এই মাইনাসের সাথে এদিকের আরেকটা সিস্টেম, দ্যাট ইজ দ্য অ্যানাদার সিস্টেম লাগানো। তার মানে মাইনাসের সাথে এই সিস্টেম লাগানো, প্লাসের সাথে এই সিস্টেম লাগানো। এর অর্থ কি দাঁড়ায়? এর অর্থ দাঁড়াচ্ছে যে যেহেতু এই সিস্টেমের সাথে প্লাস লাগানো কিন্তু ব্যাটারির মাইনাস এই সিস্টেমের সাথে লাগানো না, তাহলে এই ব্যাটারি থেকে কোনো কারেন্ট এই সিস্টেমে আসবে না। আমরা ভিন্নভাবে দেখি, আমি আমার পূর্বের ডিসি সার্কিটের ক্লাসগুলোতে দেখানোর চেষ্টা করেছি যে কোন সিস্টেমে যে পরিমাণ কারেন্ট ঢুকে সেই পরিমাণ কারেন্টই ওই সিস্টেমে ফেরত আসে। তার অর্থ কি, যে এই দেখুন এই ব্যাটারি থেকে যে কারেন্টটা বের হচ্ছে তার নাম হচ্ছে I1। এই I1 কারেন্টটাই বিভিন্ন ভাবে এখানে যাবে, গিয়ে এই I1 কারেন্টটাই আবার এই সিস্টেমে, দ্যাট মিন্স এই ব্যাটারির মাইনাসে কি ফেরত চলে আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই I1 কারেন্টেই এই লুপটাতে কি করবে, ঘুরতে থাকবে, অর্থাৎ এই ব্যাটারি থেকে যে কারেন্ট সাপ্লাই দিবে সেটি এখানে আসবে, কিন্তু এই ব্যাটারি এই সিস্টেমে কোনো ধরনের কারেন্ট সাপ্লাই দিবে না। আমি বারবার বলছি, কিন্তু দেখুন আপনারা এটি কনফিউজ হয়ে যেতে পারেন। অনেকে বলতে পারেন যে এই ব্যাটারি থেকে একটা কারেন্ট আসতেছে, এটার একটা নাম দিব আমরা, এইখানে এদিক থেকে I1 আসতেছে, এই দুই কারেন্ট মিলে 6 এ নামতেছে। অনেকে এটি ধারণা করতে পারেন, কিন্তু এটি কখনোই হবে না। তার কারণ হচ্ছে ব্যাটারি থেকে কারেন্ট তখনই প্রবাহিত হবে যদি ওই ব্যাটারির মাইনাস যে সিস্টেমের সাথে আমি কথা বলছি ওই সিস্টেমে কি থাকে, লাগানো থাকে। তো আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এই ব্যাটারির মাইনাস দেখুন অন্য আরেকটা সিস্টেমে লাগানো, এখানে না। কিন্তু এই জন্য এই ব্যাটারি থেকে ভোল্টেজ শো করবে কিন্তু কোনো ধরনের কারেন্ট এই সিস্টেমে প্রবাহিত হবে না। তাহলে এই I1 কারেন্টটাই একমাত্র কারেন্ট যে কিনা এই পুরো সার্কিটটাতে প্রবাহিত হবে।
তো আমরা যদি কেবিএল চালাই তাহলে দেখুন আমি আগেই বলেছি যে আমরা হয় শুরুর টার্মিনাল ধরবো আর না হয় শেষের টার্মিনাল ধরবো। তো এখানে যদি আমরা ঘড়ি কল্পনা করি তাহলে ঘড়ি বলছে কি দেখুন ব্যাটারির কাছে এটি হচ্ছে এই মাইনাসটা হচ্ছে শুরু, এটি হচ্ছে শেষ, শুরু শেষ শুরু শেষ এইভাবে করে যাচ্ছে, তাই না? তো আমরা এখানে ক্লকওয়াইজ পজিটিভ বলে একটা সিম্বল এঁকে দিব। আমরা যদি দেখুন 30-এর আমি ধরেছি কি মাইনাস, দ্যাট মিন শুরুর টার্মিনাল। তো ব্যাটারির শুরুর ধরলে সবার শুরুর টার্মিনাল ধরতে হবে। তাহলে -30, -4 ভোল্ট, এই +4 ভোল্টের ড্রপ, +6 ভোল্টের ড্রপ, +8 ভোল্টের ড্রপ। তো দেখুন এটা ড্রপ কি, এটার রেজিস্ট্যান্স ইনটু এটার কারেন্ট, এটার ড্রপ কি, এটার রেজিস্ট্যান্স ইনটু এটার কারেন্ট, এবং এটার ড্রপ হচ্ছে এটার রেজিস্ট্যান্স ইনটু এটার কারেন্ট। আমরা দেখতে পাচ্ছি দেখুন এই পুরো এন্টায়ার লুপটাতে আপনার এই যে এই লুপটাতে I1 কারেন্টেই প্রবাহিত হচ্ছে, দ্যাট মিন্স এই I1 কারেন্ট এইভাবে করে গিয়ে চলে আসতেছে। তো এই I1 কারেন্ট যেহেতু আমি জানি, দেখুন এই I1 কারেন্টটা আমি দিয়ে দিয়েছি, দেখুন এখানে ড্রপের নাম দিয়েছি কি 4 ইনটু I1, এটাই হচ্ছে এই 4 ওহমের ড্রপ। আর এই 6 ওহমের ড্রপ দেখুন এই 6 ইনটু I1 এটা, এবং 8 ইনটু I1 মানে হচ্ছে যে এখানে ড্রপ। তো আমরা বুঝে গিয়েছি, দেখুন সবার সামনে কি করেছি, প্লাস দিয়েছি। কেন প্লাস? আমি আগে বলেছি আমরা যদি ব্যাটারির পূর্বের মানে প্রথম টার্মিনাল ধরি সবার প্রথমটা ধরতে হবে। তো এই ব্যাটারির এটি হচ্ছে মাইনাসটা হচ্ছে প্রথম, তো ওর প্লাসটা হচ্ছে প্রথম, ওর প্লাসটা হচ্ছে প্রথম, ওর প্লাসটা হচ্ছে প্রথম। তো এই জন্যই যেহেতু লোডগুলোর প্লাসটা প্রথম, এই জন্য তাদের সামনে কি প্লাস বসিয়ে দিয়েছি, আর ব্যাটারির প্রথম যেহেতু মাইনাস সেজন্য তার সামনে মাইনাস বসিয়ে দিয়েছি। এখান থেকে আমরা যদি সমাধান করি পাবো I1 এর একটা ভ্যালু পাবো 1.67 অ্যাম্পিয়ার পাবো। তো এইভাবে লুপ 1 এ আমরা কেবিএল চালিয়ে এই কারেন্টের পরিমাণটা কত বের করে ফেলবো। এখন লুপ 2 তে সেম কেবিএলটা আমরা প্রয়োগ করব। অ্যাপ্লাইং কেবিএল এট লুপ 2। তো 2 নাম্বার লুপে যদি প্রয়োগ করি, দেখুন এখানে একটি জিনিস ভালো করে লক্ষ্য রাখুন, আমার এই যে এই 50 ভোল্টের যে ব্যাটারিটার প্লাস কিন্তু নিচের দিকে এবং মাইনাস কিন্তু কি উপরের দিকে। তো প্লাস যদি নিচের দিকে হয় আমরা জানি কি অলওয়েজ ব্যাটারির প্লাস থেকে কারেন্ট বের হয়, দ্যাট মিন্স এইখানে আমরা যে কারেন্ট ধরবো তার নাম দিয়ে নিয়েছি I2, এবং এই প্লাস থেকে এই I2টা কি হবে বের হয়ে আসবে। তাহলে এই প্লাস থেকে যেহেতু কারেন্টটা বের হয়ে আসছে, এই কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে এই প্লাস মাইনাস গুলো আমাকে কি করতে হবে লিখতে হবে। এইখানে যে কথা আমি বলেছি এই সার্কিটটার ক্ষেত্রে সেম কথা প্রযোজ্য। তার মানে হচ্ছে এই পুরো লুপটাতে, দ্যাট মিন্স এই পুরো সার্কিটটাতে I2 কারেন্ট প্রবাহিত হবে, এই ব্যাটারি থেকে কোনো কারেন্ট এখানে ইফেক্ট আসবে না। আপনারা এইখানে যেমন যেমন কথা আমি বলেছিলাম এইখানেও যদি চিন্তা করেন যে না এই ব্যাটারি থেকে মনে হয় কোনো কারেন্ট আসছে, তারপর এই কারেন্টের সাথে যোগ হয়ে বোধহয় এদিক দিয়ে কিছু যাচ্ছে, আসলে ব্যাপারটা কিন্তু তা নয়। আমি আগেও বলেছি যে কোনো একটা ব্যাটারির একটা টার্মিনাল লাগালে হবে না, কোনো একটা সার্কিটে যদি আপনি কারেন্ট ফ্লো করতে চান তাহলে ওই ব্যাটারির দুটো টার্মিনালেই আপনাকে কোনো না হয় কোনোভাবে এই পুরো সার্কিটটাতে লাগাতে হবে। যেহেতু দেখুন এই ব্যাটারির শুধু মাইনাসটা এই সার্কিটে লাগানো, তাহলে এই ব্যাটারি কর্তৃক কোনো কারেন্ট এই সার্কিটে কি হবে না, সাপ্লাই আসবে না। তো সেজন্য যেহেতু এইখান থেকে কোনো কারেন্ট আসে না, তাহলে এই ব্যাটারির প্লাস থেকে যে কারেন্ট যায় সেই কারেন্টটাই এই সার্কিট দিয়ে ঘুরে আবার এই মাইনাসে ফিরে চলে আসে। আমরা ধরে নিলাম সেই কারেন্টের নাম হচ্ছে I2। যেহেতু I2 কারেন্ট দেখুন এই প্লাস থেকে বের হয়ে এইভাবে ঢুকে, তাহলে এই রেজিস্টরের প্রথম টার্মিনালটা হবে প্লাস, মানে যেখান দিয়ে ঢুকে সেটি প্লাস, যেখান দিয়ে বের হয় সেটি হবে মাইনাস। আবার এইভাবে করে এসে এই যে 3 এর ভিতর দিয়ে করে ঢুকে, তো 3 এর ভিতরে ঢোকার সময় যে টার্মিনাল দিয়ে ঢুকছে সেটি প্লাস, যেখান দিয়ে বের হচ্ছে সেটি মাইনাস। এইভাবে 6 এর ভিতরে ঢুকে, তো 6 এর যে টার্মিনাল দিয়ে ঢুকছে সেটি প্লাস, যেখান দিয়ে বের হচ্ছে সেটি মাইনাস, এভাবে করে দেন মাইনাসে ফিরে চলে যায়। আমরা যেহেতু লোড এবং ভোল্টেজ সবগুলোর প্লাস মাইনাস সিম্বল জেনে গিয়েছি, তো সেখানে আমরা কেভিএল চালিয়ে দিব। অ্যাপ্লাইং কেভিএল এট লুপ 2 ইজ ইকুয়াল টু -50। দেখুন আমি শুরুর টার্মিনাল ধরেছি, এই 50 এর শুরুর টার্মিনাল হচ্ছে মাইনাস, দেন এটার শুরুর টার্মিনাল হবে প্লাস, এটার শুরুর টার্মিনাল হবে প্লাস, দেন এটার শুরুর টার্মিনাল হবে কি প্লাস। তো তাই করেছি, দেখুন 50টা শুধু মাইনাস আর বাকিদের সবারটা কি প্লাস। তো 5 ইনটু I2, যেহেতু এটা ড্রপ, তাহলে এটা ড্রপ মানে এটার রেজিস্ট্যান্স ইনটু এটার কারেন্ট, এটা রেজিস্ট্যান্স ইনটু এটার কারেন্ট, এটা রেজিস্ট্যান্স ইনটু এটার কারেন্ট, এইভাবে আমরা প্রত্যেকের ড্রপটা পেয়ে যাব এই যে এই জিনিসটি। তো ইজ ইকুয়াল টু 0 দিয়ে দিব। এখান থেকে সমাধান যদি করি তাহলে I2 এর ভ্যালু পাবো 3.57 অ্যাম্পিয়ার। তো আমরা দেখুন এখানে I2 এর পরিমাণ কত, I1 এর পরিমাণ কত নির্ণয় করে ফেলেছি। এখন আমাদের যে মূল উদ্দেশ্য B of CE, মানে B of C থেকে B of E। আপনাদের ভিতরে অনেকেই যারা অঙ্কটি কিছুটা পারেন,
আমি বলবো না সম্পূর্ণ পারেন, কিছুটা যারা পারেন তাদের মনে এই প্রশ্নটি আসতে পারে, ও তাহলে বি অফ সি এর একটা ভোল্টেজ বের করব আমি কিভাবে? এই 30 এর থেকে এই ড্রপটুকু বিয়োগ দিলে তো এখানের ভোল্টেজ পাওয়া যায়, কিংবা এই 8 ওহমের যে ভোল্টেজ ড্রপ সেটাই তো বি অফ সি। আচ্ছা, আবার এই ব্যাটারি থেকে এই ড্রপটুকু বিয়োগ দিলে, অর্থাৎ এই ড্রপটুকু বিয়োগ দিলে 50 এর থেকে এটি বিয়োগ দিলে বি অফ ই পাবো। আর তাহলে আমরা তো জানি বি অফ সিই মানে হচ্ছে বি অফ সিই সমান সমান হচ্ছে বি অফ সি মাইনাস বি অফ ই। তাহলে বি অফ সি পেয়ে গেলাম, বি অফ ই পেয়ে গেলাম, তো বি অফ সিই পেয়ে যাব একটা থেকে একটা বিয়োগ দিলে। অনেকের মনে এই প্রশ্নটি জাগতে পারে, সেজন্যই আমি ক্লিয়ার করে নিচ্ছি। এটি যদি করতে যান তাহলে আপনি ধরা খাচ্ছেন, তার মানে এটি ভুল, এটি হবে না। তার সবচেয়ে বড় কারণ এটি হতো যদি এই লাইনটা শর্ট থাকতো। আমি কি বলেছি, এখানে যদি ব্যাটারি না দিয়ে এভাবে শর্ট থাকতো তাহলে এই কথাটা সত্য, কিন্তু এখানে তো একটা শর্ট না, এখানে একটা কি দিয়েছে, ব্যাটারি দিয়েছে। তার মানে যখন আমরা ভোল্টেজ, কোনো কিছুর ভোল্টেজ পরিমাপ করব, তখন এভাবে যদি ব্যাটারি থাকে তখন তাকে কি করতে হবে, কাউন্টে আনতে হবে, হিসাবে আনতে হবে। কারেন্ট ফ্লো করছে না ঠিক, কিন্তু ব্যাটারির ভ্যালু কি করতে হয়, হিসাবে আনতে হয়। আমি একটা উদাহরণ দিয়ে দেখাই আপনাদেরকে, যে এই ধরনের আমার কাছে একটা ব্যাটারি আছে, এটা হচ্ছে 12 ভোল্টের। দেখুন, আমরা যদি এইখানে একটা রেজিস্টর, যে কোনো একটা মানের রেজিস্টর লাগাই, আর এই দুই মাথায় যদি ভোল্টেজ পরিমাপ করি, কত ভোল্টেজ পাবো, এই 12 ভোল্টেই পাবো। কিন্তু কিভাবে? তার কারণ হচ্ছে এই রেজিস্টর কোনো ভোল্টেজ ড্রপ করবে না, কারণ আমি আগেও দেখিয়েছি কোনো একটা অঙ্কে হয়তো, যে এই রেজিস্টর এর ভিতরে যেহেতু এটি ওপেন সার্কিট, তাহলে কোনো কারেন্ট ফ্লো যদি না হয় তাহলে তার ভোল্টেজ ড্রপ কত হয়, 0। যেহেতু আমরা জানি বি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর, আই এর মান যদি 0 হয়ে যায় তাহলে এই রেজিস্টর কর্তৃক ভোল্টেজ ড্রপও কত হয়, 0 হয়। আলটিমেটলি এই রেজিস্টরের এই দুই টার্মিনালে, অর্থাৎ অপর মাথায় আমরা কত পাই, এই 12 ভোল্টটাকেই দেখতে পাই, এটাকে বলা হয় ওপেন সার্কিট ভোল্টেজ। ঠিক তেমনি যে কোনো একটা ব্যাটারি দিয়ে, তো রেজিস্টরের ভিতর যদি কারেন্ট ফ্লো না হয় ওপেন সার্কিটের, তাহলে এই 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 যে ব্যাটারি দিয়ে কি কারেন্ট প্রবাহ কত, 0 না? কারেন্ট 0 হওয়া সত্ত্বেও ভোল্টেজ মাপার সময় কত বলছি, 12 ভোল্ট। ঠিক তেমনি এই ভোল্টেজটা, আমরা যেহেতু একটা ভোল্টেজ মেজারমেন্টে আসছি, তাহলে ভোল্টেজ মাপার সময় হিসাবে আসবে, কিন্তু কারেন্ট, তার ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত না হোক, তার ভিতরে এই ব্যাটারির মতো 0 কারেন্টেই যাক, দ্যাট মিন্স কোনো কারেন্ট না যাক, তারপরও কিন্তু যখন ব্যাটারির ভোল্টেজ হিসাব নিকাশ করব তখন তার এই ভোল্টেজের রেটিং হিসাবে আনতে হবে। তার মানে আমরা সারমর্ম এটা বুঝলাম যে বি অফ সি বের করে, বি অফ ই বের করে একটা থেকে একটা বিয়োগ দিলে যে বি অফ সি ই পাওয়া যাবে, এই ধ্যান ধারণা আমাদের সম্পূর্ণ ভুল, অর্থাৎ এই অঙ্কের জন্য। তো এই ধারণা নিয়ে অঙ্কটি আগানো যাবে না। তো সেই জন্য, যেহেতু এটার মূল কারণ কি, এটার মূল কারণ হচ্ছে এই ব্যাটারি, এই ব্যাটারিটার কারণেই এই গন্ডগোলটা পাকিয়ে গিয়েছে। এটি যদি শর্ট থাকতো তাহলে আপনার এই ধারণা ঠিক ছিল। তো সে কারণে আমরা করব কি, দেখুন এটাকে একটু রিসিম্পলিফাই করব বোঝার জন্য। রিসিম্পলিফাই মানে আমি আগেও দেখিয়েছি, দেখুন এগুলো সবগুলো কিন্তু একটা তার। আপনারা চিন্তা করুন, একটা ব্যাটারির দুটো তার আপনারা করেছেন কি, দু মাথায় লাগিয়ে দিয়েছেন। তো এই সার্কিটটাকে উঁচু করে, মানে উল্টিয়ে দিতে পারবেন না, এই পৃষ্ঠাটাকে এইভাবে উল্টানো যাবে না, অর্থাৎ এটা এইভাবে ছিল, এটাকে উল্টাবেন। তাহলে উল্টালে দেখুন তো এই এইচ বিন্দুটা কই চলে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে না? জিনিসটা জাস্ট এটাকে এইভাবে উল্টিয়ে দিব, এই যে দেখুন এটাকে উল্টিয়ে দিলে এই চেহারা হয়ে যাবে, এই ধরনের হয়ে যাবে। দ্যাট মিন্স ব্যাটারির মাইনাস প্লাসটা এদিকে ছিল, এখন উল্টালে প্লাসটা কই চলে যাবে, উপরের দিকে চলে যাবে। এদিকে 5 ওহমের রেজিস্টর ছিল, উল্টালে 5 ওহমটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। আচ্ছা, আর এই উপরে 6টা ছিল, উল্টিয়ে কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এই যে জাস্ট এইটা দেখুন আপনারা, অর্থাৎ এই এইচ পয়েন্টটাকে এখানে নিয়ে যাচ্ছি, অর্থাৎ এটাকে ফ্লিপ করে দিয়েছি, তাহলে এইচ পয়েন্ট এখানে চলে গেল, এই ই পয়েন্টটা এখানে চলে আসলো, এইখানের যে 6 নিচের, এই উপরেরটা হয়ে গেল নিচে, আর এই 50 ওহমটার প্লাস নিচের দিকে ছিল, এখন প্লাসটা হয়ে গেল উল্টিয়ে উপরের দিকে। আর এই যে জি, এই প্লাসের সাথে যে পয়েন্টটা তার নাম ছিল জি, এই প্লাসের সাথে যে পয়েন্ট, সেই প্লাসের সাথে যে পয়েন্ট তার নাম এখানে জি দিয়েছি, এই যে 5 ওহমটা এটা। তার মানে আমরা জাস্ট এটাকে উল্টিয়ে দিয়েছি একটু বুঝার সুবিধার্থে। পরীক্ষার হলে করার দরকার নেই, কিন্তু আমি অঙ্কটা বোঝানোর সুবিধার্থে আমি করেছি জাস্ট। তাহলে দেখুন আগের মতোই সবকিছু ঠিক থাকবে, জাস্ট জিনিসটা একটু উল্টে যাবে। তো দেখতে ঠিক জিনিসটা এইখানে বাঁকা, তো অনেকে বাঁকা জিনিসটাকে সহজে মাথায় নিতে পারে না, এই জন্য বাঁকা জিনিসটাকে আমি একটু সোজা করে দিয়েছি। এই তাহলে জিনিসটা দেখতে ঠিক এই ধরনের হবে। আপনাকে দেখুন বি অফ সিই আগে বের করা লাগতো এই দু মাথায়, তো এই ইটা যেহেতু এখন নিচে উল্টিয়ে নিচে চলে আসছে, তাহলে দেখতে এই ধরনের হবে। তো এখানে দেখতে একটু সহজ সহজ মনে হবে আপনার কাছে। তো দেখুন এই লুপটাতে চিন্তা করুন, বি অফ সিই বের করতে হবে না, ভোল্টেজ অফ সিই মানে সি থেকে ই,
এর অর্থ কি? বি অফ সিই এর অর্থ হচ্ছে সি তে প্লাস ই তে মাইনাস, সি থেকে ই এর দিকে, তার মানে হচ্ছে সি তে প্লাস ই তে মাইনাস। তো আমরা এখানে একটা ব্যাটারির নাম দিয়ে নিব যার নাম হচ্ছে বি অফ সিই, সি তে হচ্ছে প্লাস ই তে হচ্ছে কি মাইনাস। তো আমরা সেম আমাদের যে লুপ ওই লুপটাই চালাবো। আর এখানে যে আগের যে রেজিস্টার ছিল যে 6, এখানের যে ছিল 3, এখানের যে মধ্যখানের যে ভোল্টেজ এখন এটা চেঞ্জ হয়ে উপরে বি এবং এইচ এর মধ্যখানে কত 12 ভোল্ট। হ্যাঁ, বি তে হচ্ছে এই যে দেখুন এই 12 ভোল্টটা বি তে হচ্ছে প্লাস, এই এইচ এ হচ্ছে কি মাইনাস। এখনো দেখুন এই এইচ এ মাইনাস বি তে প্লাস, সবকিছুই ঠিক আছে। তো এখানে আমরা যদি লুপ চালাই তাহলে কি দেখতে পাবো দেখুন, অ্যাপ্লাইং কেভিএল এট সি বি এইচ ই সি লুপ। অর্থাৎ মনে রাখবেন যে এই ধরনের যদি আপনারা 1 2 3 নাম না দিয়ে যদি এভাবে নামকরণ করেন সেক্ষেত্রে যেখান থেকে শুরু করেছেন সেইখানে গিয়ে আবার শেষ করতে হবে। মানে আমি সি থেকে বলা শুরু করেছি, সি বি এইচ ই, আবার সি পর্যন্ত এনে টেনে দিতে হবে। তো আমরা তাই করেছি দেখুন, সি বি এইচ ই সি লুপে কেভিএল যখন আমরা প্রয়োগ করব তখন কি দেখতে পাবো এখানে দেখুন, দেখুন এখানে কারেন্টের ডিরেকশনটা কিন্তু খেয়াল রাখবেন, এই প্লাস থেকে মাইনাসের দিকে আসবে। দ্যাট মিন্স এই যে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে, অর্থাৎ এই i1 i2 টা এখানে ব্যাটারির নিচের দিকে ছিল এই জন্য এরকম ছিল, এখন যেহেতু ব্যাটারি উল্টে গিয়েছে তাহলে উপরের দিক থেকে আসবে। তো আমরা প্লাস মাইনাস এই উপরে যেভাবে ছিল সেভাবে ডিরেকশন অনুযায়ী করে দিব। অনেকে এইখানে দেখুন এই 3 এখানে মাইনাস ছিল নিচে প্লাস ছিল, সেটা দেখে বলবেন এখন আপনি উপরে প্লাস দিয়েছেন মাইনাস দিয়েছেন কেন? এই প্রশ্নটার জবাব হচ্ছে এরকম যে দেখুন এখানের ব্যাটারির আপনারা বারবার এই প্লাস মাইনাসটা শুধু কারেন্টের ডিরেকশনের উপর ডিপেন্ড করে, কারেন্ট কোন দিক থেকে যাচ্ছে। আগে দেখুন প্লাসটা কিসে ছিল, এই যে নিচে ছিল বলে কারেন্ট নিচের থেকে উপরে যেত, আর এখন প্লাসটা আমি যেহেতু ব্যাটারি উল্টেই দিয়েছি প্লাসটা এখন উপরে চলে গেছে, তাহলে কারেন্ট উপরের থেকে নিচে আসবে। উপরের থেকে নিচে আসলে তাহলে যেদিক থেকে ঢুকে সেটি প্লাস, যেদিক থেকে বের হয় সেটি হচ্ছে মাইনাস, এই জন্য উপরে প্লাস নিচে হচ্ছে কি মাইনাস। তো এইখানে যদি আমরা কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করি তাহলে যে কোনো দিক থেকে আপনি শুরু করতে পারেন, ব্যাটারি থেকে এটা দিয়ে শুরু করি আমরা। দেখুন মাইনাস বি অফ সি, অর্থাৎ শুরুর টার্মিনালটা ধরেছি মাইনাস বি অফ সি, তাহলে এটা শুরুর টার্মিনালটা ধরতে হবে যেহেতু আমি এইভাবে যাচ্ছি ক্লকওয়াইজ এর দিকে। মাইনাস বি অফ সি মাইনাস এটার কারেন্ট ইনটু এর রেজিস্ট্যান্স, এটার কারেন্ট কত, এটার কারেন্ট হচ্ছে i1, অর্থাৎ এই কারেন্টটার নাম হচ্ছে i1, i1 ইনটু 6। এই যে প্রথম টার্মিনালটা হচ্ছে কি মাইনাস, এটার প্রথম টার্মিনালটা হচ্ছে প্লাস 12 ভোল্ট, এটার প্রথম টার্মিনাল হচ্ছে প্লাস 3 ইনটু i2। তো এটার i2 এর কারেন্টের আমরা ভ্যালু জানি, অলরেডি বের করে রেখেছি 3 ইনটু i2। তো প্রথম টার্মিনাল হচ্ছে কি প্লাস, এই কাজটাই আমরা করেছি। দেখুন প্রথম হচ্ছে মাইনাস বি অফ সিই, মাইনাস বি অফ সিই, দেন সেকেন্ড এখানে আসলাম, এখানে এসে জিজ্ঞাসা করলাম যে তোমার প্রথম টার্মিনাল হচ্ছে কোনটা, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম, প্রথম হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস 6 ইনটু i1। দেন এখানে আসলাম, এখানে আসার পরে দেখলাম প্লাস 12 ভোল্ট, এই যে প্লাস 12 ভোল্ট। তো এখানে আসলাম, আসার পরে প্রথম টার্মিনাল হচ্ছে কি প্লাস, প্লাস 3 ইনটু i2, 3 ইনটু i2 ইজ ইকুয়াল টু 0। তো এটা আপনারা সমাধান করে দিবেন যে দেখুন এই i1 এর ভ্যালু এবং i2 এর ভ্যালু অলরেডি আমরা এখানে i1 এবং i2 এর ভ্যালু বের করে রেখেছি। এই i1 i2 এর ভ্যালু এইভাবে যদি বসিয়ে গুণ করে দেন এই যে মানটার সাথে, তাহলে এটি সমাধান করলে বি অফ সি এর ভ্যালু পাবেন 12.69 ভোল্ট। তো এইভাবে এই দুই টার্মিনালের ভোল্টেজটা কত সেটি আমরা বের করে ফেলতে পারবো। দেন পরবর্তী জাস্ট আরেকটি প্রশ্ন হচ্ছে বি অফ এজির পরিমাণ কত। তার মানে এটি হচ্ছে এ এবং এটি হচ্ছে কি জি, কোথায় এ আর কোথায় হচ্ছে জি। তো আপনারা অনেকে ওই যে আগের যে কথাটা আমি বলেছিলাম যে বি অফ সি মানে কি বি অফ সি মাইনাস বি অফ ই, এটা আমি স্বাভাবিকভাবে জানি, কিন্তু এই যে ব্যাটারি থাকার কারণে এই সূত্রটি আমরা আর অ্যাপ্লাই করতে এখানে পারিনি। তো অনেকেই আবার ওই বি অফ এ বের করে আবার বি অফ জি বের করে সেখান থেকে একটা বিয়োগ দিয়েও কিন্তু এটি করে দিতে পারেন, কিন্তু এটা হবে না। তার প্রথম কারণ হচ্ছে এই যে কি বললাম এই ব্যাটারিটার কারণ। তো বি অফ এজি বের করতে গেলে দেখুন আমরা যে আমাদের যে সিম্পলিফাইকৃত যে সার্কিট লিখেছি এখান থেকে একটু বোঝানোর চেষ্টা করি। আমি এটি একটু মুছে দিচ্ছি তাহলে সহজ হবে। যেহেতু আমাকে বি অফ এই এ থেকে জি পর্যন্ত নির্ণয় করতে হবে, তাহলে দেখুন এই এ থেকে জিতে আমি একটা দুটো টার্মিনাল কল্পনা করে নিব। এই যে এভাবে এতে একটা টার্মিনাল, জিতে, তার কারণ কি, কারণ মিটারে এই এজি শব্দের অর্থ কি, আমার যে মিটারের দুটো প্রুফ থাকবে, একটা আমি এতে লাগাবো আর একটা প্রুফ জিতে লাগাবো, লাগানোর পরে মিটারে যে রিডিং দিবে সেটাই হচ্ছে বি অফ এজি। তাহলে এই যে প্রুফ লাগালাম এটাই ধরেন আপনার যে মিটারের দুটো প্রুফ, এটি হচ্ছে সে দুটো প্রুফ। তাহলে আমরা বললাম কি এই জায়গায় আমরা এ তে প্লাসটা লাগাবো, জি তে মাইনাস লাগাবো, কারণ এ জি মানে এ থেকে জি এর দিকে, তাহলে এ তে প্লাস জি তে মাইনাস। তাহলে এই যে ভোল্টেজ যে পাবো তার নাম কি বি অফ এ জি। এখন আপনারা চিন্তা করে দেখুন তো এখানে একটা লুপের মতো মনে হচ্ছে কিনা,
অর্থাৎ এই জায়গাটাতে বি অফ এজি, তারপরে এই যে 5, এই যে 12 ভোল্ট, এই 4, এখানে একটা লুপের মতো মনে হচ্ছে না? হ্যাঁ, আসলে এখানে একটা আমরা লুপ চালিয়ে দিব, মনে মনে একটা লুপ চালিয়ে দিব এখানে, অর্থাৎ কেবিএল চালিয়ে দিব। তো কেবিএল যদি চালাই তাহলে দেখুন আপনারা এই যে লাইনটি করতে পারবেন। তো নাও বি অফ এজি মানে আমরা প্লাসটা ধরেছি শুরুরটা, কেমন? এই যে শুরুর টার্মিনাল হচ্ছে কি প্লাস, বি অফ এজির দেখুন ঘড়ির কাটার প্রথমে এভাবে ঘুরে না ঘড়ি, তো ঘুরতে গেলে প্রথমে বি অফ এজির কাছে আসলে প্রথম কাকে পায়? প্লাস কে পায়, তারপরে কাকে পায়? মাইনাস কে পায়। তো প্রথম যাকে পাচ্ছে বি অফ এজির ক্ষেত্রে সেটি হচ্ছে কি প্লাস, তো বি অফ এজির ক্ষেত্রে আমরা দিলাম কি প্লাস। তাহলে ওর যেহেতু প্রথমটা ধরেছি তাহলে সবার ক্ষেত্রে কি করতে হবে? প্রথমটা ধরতে হবে। তাহলে এখানে আসলাম 5 এর কাছে, দেখুন 5 এর প্লাস মাইনাস কি হবে? যেহেতু দেখুন এই ব্যাটারির এখান থেকে কারেন্ট ঢুকে এদিক থেকে বের হয়, তাহলে এই 5 এর এই টার্মিনালটা হচ্ছে প্লাস, এটি হচ্ছে কি মাইনাস। আর এইখানে আসলাম 4 এর ক্ষেত্রে দেখুন এই যে এইখানে করে রেখেছি, যদিও এইখান থেকে ঢুকে কারেন্ট ঢুকলে এটি হচ্ছে প্লাস, এটি হচ্ছে কি মাইনাস। তো এখন প্রথম বি অফ এজির এটি হচ্ছে কি প্লাস, তাহলে আমরা বি অফ এজির প্লাস দিয়ে নিলাম। দেন এর কাছে আসলাম, এর কাছে আসার পরে প্রথম টার্মিনাল কি প্লাস, কত 5 ইনটু এটার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কি I2, তাহলে দেখুন প্লাস 5 ইনটু I2। দেন এইখানে আসলাম, এইখানে প্রথম টার্মিনাল কাকে পেলাম? মাইনাস কে পেলাম, মাইনাস কত 12 ভোল্ট, এই দিলাম দেখুন -12। দেন এখানে আসলাম, এখানে আসার পরে প্রথম কাকে পেলাম? মাইনাস কে পেলাম, অর্থাৎ আমার ঘড়ি এভাবে করে ঘুরে ঘুরে আসতেছে। দেখুন প্রথম এই যে ব্যাটারির ক্ষেত্রে মাইনাস কে পেলাম, দ্বিতীয়বারে প্লাস কে, প্রথম এই রেজিস্টরের ক্ষেত্রে মাইনাস কে পেলাম, দ্বিতীয়বারে কাকে? প্লাস কে। এই যে প্রথম মাইনাস কে পেলাম, তাহলে আমার দরকার প্রথম টার্মিনাল -4 ইনটু এটার ভিতরে প্রবাহিত কারেন্ট হচ্ছে I1 ইজ ইকুয়াল টু কত? 0। তো I1 I2 এর ভ্যালু অলরেডি আপনাদের জানা, সেখানে যদি আমরা I1 I2 এর ভ্যালু বসিয়ে দিই, এটি যদি সমাধান করি এখান থেকে পাবো 0.83 ভোল্ট। তো এইভাবে এই এ থেকে জি পর্যন্ত যদি আমরা ভোল্টমিটার ধরি, ভোল্টেজ দেখাবে হচ্ছে 0.83 ভোল্ট। আশা রাখি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। অদূর ভবিষ্যতে অন্য আরো অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি, সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।